আর্জেন্টিনার আসলে যারা সাপোর্ট করে এরা একটু লাফায় বেশি আসলে। আসলে তারা 7 আপ নিয়ে যে ঘুরে রাস্তাঘাটে তারা বেশি লাফায়। আজকের খেলাটা অনেক সুন্দর ছিল। ব্রাজিল প্রথমে যেভাবে গোল করেছে, দ্বিতীয়ার্ধে সেই গোলটা করতে পারে না, আমরা একটু আশাহত। আর্জেন্টিনার আসলে যারা সাপোর্ট করে এরা একটু লাফায় বেশি আসলে, ওরা না বুঝে খেলা দেখে, কারণ এই মেসি ছাড়া আর্জেন্টিনাতে আর কেউ নেই। আসলে তারা 7 আপ নিয়ে যে ঘুরে রাস্তাঘাটে তারা বেশি লাফায়। মারিনো, তারপরে মার্টিনেজ, এদের মতো শক্তিশালী যারা আছে তাদের জন্য আমরা জিততে পারবো, কিন্তু নেইমারদের যে সান্তোস ক্লাবে কে আছে, নেইমার ছাড়া শুধু কেউ নাই। নেইমার আর ভিনিসিয়াস ছাড়া কেউ ভালো তেমন পারে না। মেসি আছে আর আর্জেন্টিনা আছে, মেসি যদি না থাকে মনে হয় না আর্জেন্টিনা ভালো কিছু করতে পারবে। ওনারা যে বিষয়টা বললো যে স্কটল্যান্ডের বিপক্ষে তারা দলে নামতে চায়, কিন্তু নেইমারকে আশা করি দলে নামানো হবে না, সান্তোস ক্লাব করবে না ইনশাআল্লাহ। এবার আমরা 2026 ফিফা বিশ্বকাপে 22 তারিখে যে খেলাটা আছে, ওই খেলাটাতে আমরা প্রচুর প্রচুর আশা নিয়ে বসে আছি, জানতে আর্জেন্টিনা সেমিফাইনাল উঠতে পারে ইনশাআল্লাহ। ওদের কাজই একটা, বুঝছেন, ওদের আর কোনো খেয়ে দিয়ে কাজ নাই। ওদের কাজ হচ্ছে ব্রাজিলকে খুঁচানো, ওরা আমাদের সমতায় আসতে চায়। আসলে ওরা কোনোভাবে আমাদের লেভেলে আসতে পারবে না, এই জন্য ওরা জেলাস ফিল করে সবসময় আমাদেরকে নিয়ে। তো এটা জানি যে জার্মানি 2014 সালে ব্রাজিলকে 7 আপ দিয়েছিল। যেটা হয়ে গেছে আসলে সেটা তো অপ্রত্যাশিত, সেটা যারা দেখছে খেলা তা বুঝতে পারছে। আসলে এগুলো হয়ে যায়, খেলা, ফুটবল মানে এরকম, খেলাধুলা মানে এরকম একটা ইনসিডেন্ট ঘটতেই পারে। আসলে ওইটার দিকে বিবেচনা করলে হবে না। আর আর্জেন্টিনা আসলে জার্মানি ওরা নিজেরা তো কিছু পারেই না। আর হচ্ছে যে আর্জেন্টিনা অন্যদের জিনিস নিয়ে আমাদের সাথে আর কি কম্পেয়ার করে, ওইটাই, ওদের নিজেদের কিছু নাই। এবারকার ফার্স্ট যে আর্জেন্টিনার খেলা হলো, ওই দিনটা তো আমি ঘুমাতে পারি নাই। এই সকালের দিক থেকে সারা সারা বাংলাদেশের মানুষ জায়গায় খেলাটা উপভোগ। আমার মনে হয় সেকেন্ড রাউন্ডে একটু কনফিডেন্ট কম ছিল ব্রাজিলের। আর আর ওই যে ওদের যে হাইতির যে ডিফেন্স, ওরা খুব ভালো করেছে, যার কারণে দ্বিতীয় রাউন্ডে ওরা কামব্যাক করছে আর ব্রাজিল গোল করতে পারে না। নেইমার না থাকার কারণে ব্রাজিলের আসলে কনফিডেন্টটা যেটা থাকার কথা ছিল, অ্যাটাকিংটা একটু দুর্বল। আর ভিনিসিয়াস ভালো করতেছে, আর ভিনিসিয়াসের সাথে যদি আরেকজন সাপোর্টার থাকতো নেইমারের মতো, তাহলে মনে হয় যে ব্রাজিল আরো অনেক ভালো করতো। না, স্কটল্যান্ডের সাথে তো অবশ্যই আমরা স্কটল্যান্ডে ব্রাজিলের সাথে তুলনা করতে চাই না। স্কটল্যান্ড ভালো খেলবে আশা করি, তবে অনেক ব্যবধানে হারাবে। না না, আমরা আশাবাদী, নেইমার যদি কামব্যাক করে ইনশাল্লাহ আমরা স্কটল্যান্ডে তাকে দেখতে পাবো। ইনশাল্লাহ 4-5টা গোল হবে ইনশাল্লাহ, আশা করি। আসলে নেইমার যদি থাকে তাহলে সেমিফাইনাল যদি পর্যন্ত যদি যাইতে পারে, তাহলে আশা করি ফাইনাল খেলবে, এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী নেইমার যদি থাকে ওয়ার্ল্ড কাপ আমরা নিতে পারবো। অন্যথায় যদি নেইমার না থাকে তাহলে আমরা এতটা কনফিডেন্ট না। ব্রাজিল আগের থেকে একটু দুর্বল আছে, এটা বলতে হবে। যদি নেইমার থাকে ইনশাল্লাহ আমরা আগের মতো শক্তিশালী হয়ে যাব, ওটাই। যদি আর্জেন্টিনা বিশ্বকাপ নেয় তাহলে তো আমরা উচ্চাসনা সব করবো, যদি না নিতে পারে তাহলে তো আর কিছু করার নাই, তো